নমস্কার বন্ধুরা, শিল্পীস টেস্টি ফুড রেসিপিতে সবাইকে স্বাগত। আজকে আমি ছোট চিংড়ি দিয়ে দারুণ টেস্টি এঁচোড়ের রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। আমার আজকের রেসিপিটা একবার হলেও ট্রাই করে দেখবেন, এর স্বাদ অসাধারণ। তো চলুন দেখে নেই আজকে আমার এই রেসিপিটা। তার জন্য আমি এখানে 500 গ্রাম পরিমাণ এঁচোড় নিয়েছি। এঁচোড়গুলোকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেব। তার সাথে আমি এখানে দুটো আলুকে এরকম টুকরো করে কেটে নিয়েছি। এবার রান্নায় চলে এলাম। তার জন্য গ্যাস ওভেনে কড়াই বসিয়ে তার মধ্যে সর্ষের তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেলে তার মধ্যে এঁচোড়গুলোকে ঢেলে দিচ্ছি। আজকে আমি এঁচোড় না ভাপিয়ে রান্না করব। আজকে ভেজে নিয়ে এঁচোড়টাকে তারপর রান্নাটা করব। আপনারা চাইলে হালকা গরম জলে ধুয়েও নিতে পারেন। তার মধ্যে পরিমাণ মতো নুন আর সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। এবার মিডিয়াম ফ্লেমে এঁচোড়টাকে হালকা করে ভেজে নেব। আজকে এঁচোড়টা একটু অন্যরকম করে রান্না করছি, আপনারা প্লিজ স্কিপ না করে পুরো রেসিপিটা দেখুন। আশা করি আজকে রেসিপিটা আপনাদের কাছে খুবই ভালো লাগবে। 3-4 মিনিট টাইম নিয়ে এঁচোড়গুলোকে ভেজে নিলাম। এবার এগুলোকে নামিয়ে নিচ্ছি। এঁচোড়গুলো নামিয়ে নিয়ে কড়াইয়ে আর একটু তেল দিয়ে দিলাম। এবার তার মধ্যে আলুগুলোকে দিয়ে দিচ্ছি। তাতে সামান্য একটু নুন আর সামান্য হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। নেড়ে চেড়ে আলুগুলোকে ভেজে নেব। লো ফ্লেমে 3-4 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি। আর এদিকে একটা মশলা রেডি করে নিচ্ছি। তার জন্য মিক্সিং জার নিয়ে তার মধ্যে একটা বড় সাইজের টমেটো দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা, ঝালটা আপনারা আপনাদের পরিমাণ মতো দেবেন। 1 ইঞ্চ পরিমাণ আদা দিলাম আর 6-7 কোয়া রসুন দিলাম। রসুনটা একটু কম পরিমাণে দিলেই হবে। জল দিয়ে একটা পেস্ট বানিয়ে নিচ্ছি। পেস্টটা রেডি করে নিলাম, সাইডে রেখে দেব। এবার আলুগুলোকে দেখে নিচ্ছি, উল্টে পাল্টে আলুগুলোকে ভেজে নিচ্ছি। আরও 2-3 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম লো ফ্লেমে, তাহলে আলুগুলো সেদ্ধ হয়ে যাবে। ঢাকনাটা খুলে নেড়ে নিচ্ছি। ভাজা হয়ে গেছে আলুগুলো, এবার নামিয়ে নিচ্ছি। আলুগুলোকে নামিয়ে কড়াইয়ে আরেকটু তেল দিয়ে দিচ্ছি। এবার তার মধ্যে নুন হলুদ দিয়ে মাখা চিংড়ি দিয়ে দিচ্ছি। আমি এখানে 200 গ্রাম ছোটো সাইজের চিংড়ি নিয়েছি। আপনারা চাইলে বড় চিংড়ি দিয়েও করতে পারেন, তবে আমি আজকে ছোট চিংড়ি দিয়েই করছি। নেড়ে চেড়ে চিংড়িগুলোকে ভেজে নেব। চিংড়িগুলো ভাজা হয়ে গেছে, এবার এগুলোকে নামিয়ে নিচ্ছি। চিংড়িগুলো নামিয়ে কড়াইয়ে তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেলে তাতে জিরে ফোড়ন দিচ্ছি। জিরেটাকে হালকা লাল করে নেব। জিরেটা হালকা লাল হয়ে গেলে তার মধ্যে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ এরকম স্লাইস করে কেটে দিয়ে দিলাম। পেঁয়াজটাকে ভেজে নেব। পেঁয়াজটা লাল হয়ে গেলে তাতে মিক্সিং জারে যে মশলাটা পেস্ট করে রেখেছিলাম মশলাটাকে দিয়ে দিলাম। মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে তার মধ্যে জিরে ধনে একসাথে বেটে রেখেছি, এটাকে 1.5 চামচ দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি কালারের জন্য 1 চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, আর দিচ্ছি এখানে পরিমাণ মতো নুন। এবার মশলাগুলোকে ভালো করে কষিয়ে নেব। 1-2 মিনিট টাইম নিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়ে এবার তার মধ্যে এঁচোড়টাকে দিয়ে দিচ্ছি। এঁচোড় আর আলুগুলোকে দিয়ে দিলাম। এবার মশলার সাথে এগুলোকে 1-2 মিনিট কষিয়ে নেব। ভালো করে কষানো হয়ে গেলে তার মধ্যে জল দিয়ে দিচ্ছি। জলটাকে মিশিয়ে নেব।
জলটাকে মিশিয়ে নিলাম। এবার তার মধ্যে চিংড়িগুলোকে দিয়ে দিচ্ছি। মিশিয়ে নেব ভালো করে। মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে দেব 7-8 মিনিটের জন্য। ঢাকনাটা খুলে নিচ্ছি, নেড়ে নেব। নেড়ে চেড়ে এটাকে আমি আরও 2-3 মিনিট রান্না করে নেব। আলু এঁচড় সব সেদ্ধ হয়ে গেছে। 2-3 মিনিট এটাকে আরও রান্না করে নিলাম। একদম রেডি হয়ে গেছে এঁচড় চিংড়ি। এবার তার মধ্যে গরম মশলা দিয়ে দিচ্ছি। গরম মশলাটাকে মিশিয়ে নেব। গরম মশলাটাকে ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাস অফ করে 5 মিনিট ঢাকা দিয়ে রেখে দেব। 5 মিনিট পর সার্ভ করে দিচ্ছি। তো আমার আজকের রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটা লাইক করবেন। নতুন বন্ধুদের কাছে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাইকে ধন্যবাদ।